লুকোচুরি খেলবে? লুকোচুরি? রহস্যবৃত্ত দ্য ফেয়ার রিটার্নস উইথ বিপ্লব। স্টাফ কোয়ার্টারের অনেক পুরনো ইতিহাস আছে। অনেক আগে এই এলাকায় এক চাকরিজীবী নারীকে তার কলিগরা মিলে শীতলক্ষা নদীতে মেরে ফেলে দেয়। তার আত্মা এখনো এখানে ঘুরে বেড়ায় বলে কথিত আছে। লোকমুখে শোনা যায় এই ইতিহাস। মিজান সাহেবের বাড়ি ঢাকা স্টাফ কোয়ার্টারে। সেদিন অফিস থেকে ফিরছিলেন। রাত তখন 9টা। স্টাফ কোয়ার্টারের এলাকাটা সাধারণত বেশ জমজমাট থাকে। রাস্তায় মানুষের ভিড়, গাড়ির হর্ন আর আলো ঝলমলে পরিবেশ। কিন্তু সেই রাতটা ছিল একটু অন্যরকম। আকাশে কালো মেঘ জমেছিল আর হালকা বৃষ্টির ফোঁটাও পড়ছিল। মিজান সাহেব হাঁটছিলেন ভিড়ের মাঝখান দিয়ে। কিন্তু আজ কেন যেন চারপাশের মানুষগুলো তার কাছে অস্বস্তিকর মনে হচ্ছিল। সবাই যেন একটু অদ্ভুতভাবে তাকাচ্ছে তার দিকে। চোখে চোখ পড়লেই তারা দ্রুত মুখ ফিরিয়ে নিচ্ছে। হঠাৎ তিনি লক্ষ্য করলেন পেছনে কেউ তাকে অনুসরণ করছে। পা ফেলার শব্দটা খুব স্পষ্ট শোনা যাচ্ছিল। কিন্তু যখনই তিনি পেছনে তাকাতেন কেউকেই দেখতে পেতেন না। অর্থাৎ কেউ পিছনে থাকতো না। ভিড়ের মধ্যে কেউ তাকে অনুসরণ করছে এটা মিজান সাহেব নিশ্চিত হয়েছিলেন। এটা ভাবতেই তার গা শিউরে উঠল। তিনি দ্রুত পা চালিয়ে বাড়ির দিকে এগোতে লাগলেন। কিন্তু পেছনের পায়ের শব্দটাও যেন তাল মিলিয়ে ত্বরান্বিত হচ্ছিল। হঠাৎই তার পা ধরে কে যেন একটা হেঁচকে টান দিল, আর অমনি মিজান সাহেব রাস্তায় পড়ে গেল। অনেকের পায়ের নিচে পড়ে বেশ আহত হলো। কিছু মানুষ এসে মিজান সাহেবকে টেনে উঠালো। এদের মধ্যে একজন সাদা গাউন পরা মহিলা মিজান সাহেবকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল পাশে থাকা শীতলক্ষা নদীর দিকে। মিজান সাহেব তার হাত থেকে দৌড়াতে শুরু করলেন। স্টাফ কোয়ার্টারের গলির পথে ঢুকতেই তিনি অনুভব করলেন চারপাশের পরিবেশ একদম বদলে গেছে। রাস্তার আলোগুলো নিভে গেছে। মানুষের কোলাহল যেন কোথায় মিলিয়ে যাচ্ছে। শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। মিজান সাহেবের বাড়ির দিকে ছুটতে লাগলেন। মিজান সাহেবের বুকটা ধক করে উঠল। মিজান সাহেব ক্লান্ত ও পরিশ্রান্ত। অফিস শেষে এত দৌড় ঝাপড়া সহ্য হয় কারো? তিনি দ্রুত বাড়ির দিকে ছুটতে লাগলেন। কিন্তু যতই তিনি এগোতে থাকেন বাড়িটা যেন আর কাছে আসছে না। রাস্তাটা যেন লম্বা হয়ে গেছে, আর তার পেছনের পায়ের শব্দটা এখনো তাকে অনুসরণ করছে। কিন্তু যখনই মিজান সাহেব কৌতূহলবশত পিছনে তাকায় এখনো কাউকে দেখতে পায় না। তার মাঝে হঠাৎ তিনি দেখলেন সামনে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। মিজান সাহেবের পা যেন জমে গেছে। তিনি নড়তে পারছেন না। ছায়াটা এখন তার খুব কাছাকাছি। তিনি দেখলেন সেটা একটা নারী মূর্তি। লম্বা কালো চুল, সাদা গাউন পরা। তার মুখটা অস্পষ্ট, কিন্তু চোখ দুটো যেন জল জল করছে। নারীটি তার দিকে হাত বাড়ালো, আর মিজান সাহেবের গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না তখন। হঠাৎ তিনি শুনতে পেলেন, তুমি কেন এখানে এসেছ? এটা তোমার জায়গা না। মিজান সাহেবের চোখে অন্ধকার নেমে এলো। রাস্তার আলোগুলো জল জল করছে। মানুষের কোলাহল ফিরে এসেছে। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু তার গায়ে তখনও ঠান্ডা ঘাম। তিনি দ্রুত বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। পরের দিন সকালে তিনি প্রতিবেশীদের কাছে জিজ্ঞেস করলেন,
গত রাতে কি কোনো অদ্ভুত ঘটনা ঘটেছিল? কিন্তু কেউই কিছু জানতো না। শুধু তার প্রতিবেশী এক বৃদ্ধ দাদা বললেন, স্টাফ কোয়ার্টারের অনেক পুরনো ইতিহাস আছে। অনেক আগে এই এলাকায় এক চাকরিজীবী নারীকে তার কলিগরা মিলে শীতলক্ষা নদীতে মেরে ফেলে দেয়। তার আত্মা এখনো এখানে ঘুরে বেড়ায় বলে কথিত আছে। লোকমুখে শোনা যায় এই ইতিহাস। এই ঘটনাটা শুনে মিজান সাহেবের গা শিউরে উঠল। তিনি বুঝতে পারলেন সেদিন রাতে তিনি যে নারীকে দেখেছিলেন সে সেই আত্মা। তারপর থেকে তিনি রাত 9টার পর বাড়ি ফেরা এড়িয়ে চলতেন। চেষ্টা করতেন সবসময় রাত 9টার আগেই বাড়ি ঢুকতে। কিন্তু মাঝে মাঝেই রাতের বেলা তার মনে হতো কেউ যেন তাকে অনুসরণ করছে, আর সেই কালো ছায়াটা যেন এখনো তার পিছু নিয়েছে। ডিয়ার লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি মিজান সাহেবের কাছ থেকে শোনা। আমি নিজের মতো করে ঘটনাটি লিখেছি। ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই বলে সান ভাইয়া ঘটনাটি শেষ করেছেন। উনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই চেষ্টা করেছি ঘটনাটি পড়ে শোনানোর। যদি আমার এই শোনানোর মাঝে বিন্দুমাত্র ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে এরকম ঘটনাগুলো আরও শুনতে চাইলে অবশ্যই রহস্যবৃত্তের সাথে থাকুন। যাবার আগে আর একটা অনুরোধ রাখতে চাই, যেটা হচ্ছে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন, যাতে পরবর্তী ঘটনাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ফিরে আসবো নতুন এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্ট রহস্যবৃত্তের সাথে থাকুন। ধন্যবাদ।